আজকে আমাদের রেসিপি স্পেশাল কাঁচা আমের চাটনি। আমি যেভাবে এই রেসিপিটি করে দেখাচ্ছি সেম প্রসেসে তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হবে। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, কারণ আমি একটা স্পেশাল উপকরণ ইউজ করব, যার জন্য এই চাটনিটি আপনারা 15 থেকে 20 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারবেন। অবশ্যই কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই আমের চাটনি বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। প্রত্যেকটা আমকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমের খোসাগুলো কিন্তু আমি একটু মোটা করে ফেলে দিয়েছি, কারণ আমের যে সবুজ অংশটা সেটা যেন বাদ চলে যায়। আমের চাটনি বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে নেব। এর সঙ্গে দিয়ে নেব আমি এখানে 1 চামচের মতো মেথি নিয়েছি, সেটাকে। আর আমি এখানে 2 চামচের মতো মৌরি নিয়েছি, সেটা দিয়ে নেব। এটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং মশলাটার দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো করে মোলায়েম করে গুঁড়ো করে নেব। এবার আমি সবার প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 600 গ্রামের মতো চিনি নিয়েছি, এটা দিয়ে নেব। এই চাটনিটি আমি একটু টাইট টাইট করে রাখবো বলে আমি এখানে যেটুকু চিনি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে জল দিয়ে নেব। আপনারা যেটুকু চাটনিটা পাতলা পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে নেবেন। চিনিটি ভালো করে যতক্ষণ না জলের সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। চিনিটা আমার ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব, এখানে আমি 50 গ্রামের মতো কাজু নিয়েছি, সেটাকে। এর সঙ্গে দিয়ে নেব আমি এখানে 50 গ্রামের মতো কিশমিশ নিয়েছি, সেটাকে। এবার দিয়ে নেব আমি এখানে 200 গ্রামের মতো খেজুর নিয়েছি, সেটাকে। আমি এখানে খেজুরের যে বীজগুলো ছিল সেটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। হাফ চামচের মতো হলুদ দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার আমি এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আমগুলো সেগুলো দিয়ে নেব। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। যখন দেখবেন আমের থেকে এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে, তখন এর মধ্যে আর ঢাকা দেব না। এটাকে এবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমার এটাকে 1 থেকে 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব আমি যে সবার প্রথমে একটা ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম
সেটাকে আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে নিলাম। আমি যে আপনাদের সবার প্রথমে বলেছিলাম এটাকে 15 থেকে 20 দিন রাখার জন্য আমি একটা উপকরণ ইউজ করব, সেটা হলো ভিনিগার। আমি এখানে 1 চামচের মতো সেটা দিয়ে নেব। এবার এটাকে হালকা হালকা করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের কাঁচা আমের চাটনি রেসিপি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।